সুপ্রিম কোর্টের রায়ে চাকরি হারিয়েছেন 26,000 শিক্ষক ও শিক্ষক কর্মী। আর তার জেরে বলা যেতে পারে উচ্চ মাধ্যমিক স্তরের প্রধান শিক্ষকের একদম মাথায় হাত। তার কারণ স্কুল চালাতে গিয়ে তাকে হিমশিম খেতে হচ্ছে। ঝাড়গ্রামের দুটি স্কুলে এমন ছবি দেখা গেল যেখানে স্কুলের বিজ্ঞান বিভাগের সমস্ত শিক্ষকের চাকরি চলে গেছে, আর স্কুল চালাতে গিয়ে অর্থাৎ ক্লাস নিতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে প্রধান শিক্ষককে। আর রীতিমতন মাথায় হাত পড়েছে প্রধান শিক্ষকের। বন্ধ হতে বসেছে স্কুলের বিজ্ঞান বিভাগ। চাকরি বাতিলের চরম বিপর্যয়। বন্ধের মুখে ঝাড়গ্রামের বল্লা বিদ্যাপীঠের বিজ্ঞান বিভাগ। বিজ্ঞান বিভাগে নেই কোনো শিক্ষক। উচ্চ মাধ্যমিক বিজ্ঞান বিভাগের আমাদের পদার্থবিজ্ঞান রসায়নের দুজন মাস্টারমশাই চলে গেলেন। এর ফলে আমাদের উচ্চ মাধ্যমিক বিজ্ঞান বিভাগ বন্ধ করে দেওয়া ছাড়া কোনো উপায় নেই। এখন বর্তমানে আমাদের ফিজিক্যাল সায়েন্সেরও কোনো শিক্ষক নেই। 3 জন শিক্ষক ও 2 জন গ্রুপ ডি কর্মীর চাকরি বাতিল হয়েছে। ফলে স্কুলের বেঞ্চ ঠিক করা থেকে ঘন্টা বাজাতে হচ্ছে শিক্ষকদেরই। কখনো শিক্ষকদের সহায়তায় এগিয়ে যাচ্ছেন পড়ুয়ারা। পরশুদিন যাতে পরীক্ষা সুষ্ঠুভাবে আমরা করতে পারি, পরীক্ষার একটা পরিবেশ যাতে থাকে, ছাত্রদের দিয়ে আমাদের শ্রেণীকক্ষগুলি পরিষ্কার করানো, বেঞ্চ ঠিক করানো, কোনো গ্রুপ ডি না থাকার কারণে আমাদেরকেই তাদেরকে সঙ্গে নিয়েই কাজগুলি করতে হচ্ছে। একই ছবি ঝাড়গ্রামের জামবনির ডুমুরিয়া জগদীশচন্দ্র ইনস্টিটিউশনের। দেখা যাচ্ছে এখানে 4 জন শিক্ষক, 3 জন তার মধ্যে শিক্ষক রয়েছেন, 1 জন রয়েছেন শিক্ষাকর্মী, তারা চাকরি হারিয়েছেন। তারপরেই দেখা যাচ্ছে এই যে টিচার্সদের যে রুম রয়েছে সেই রুমের এই চেয়ার এখন ফাঁকা রয়েছে। বিদ্যালয়ে যে সায়েন্স বিভাগ রয়েছে সেই সায়েন্স বিভাগের শিক্ষক ছিলেন তারা, সেই সায়েন্স বিভাগ এখন বন্ধের মুখে। এই স্কুলে চাকরি বাতিল 3 জন শিক্ষকের। বিজ্ঞান বিভাগ কিভাবে চলবে ভেবে কুল পাচ্ছেন না প্রধান শিক্ষক। আর এবছর যারা 11 থেকে 12-এ উঠবেন তাদেরকে কিভাবে 12টাকে নিয়ে কন্টিনিউ করা যায়, দরকার হলে আমাদের যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছেন তাদের সঙ্গে কথা বলে আমরা ব্যাপারটাকে কন্টিনিউ করার চেষ্টা করব। কিভাবে চলবে এখন স্কুল, কিভাবে পড়ুয়াদের পঠন পাঠন সুষ্ঠুভাবে চালানো যায় তা নেই মাথায় হাত শিক্ষকদের। ঝাড়গ্রাম থেকে রবীন্দ্রনাথ মাইতির রিপোর্ট, রিপাবলিক বাংলা। কি ব্যাপার বলুন তো, মমতা বন্দ্যোপাধ্যায় কি জেলে যাবেন? মমতা বন্দ্যোপাধ্যায় বারবার জেলে যাওয়া, জেলে পাঠিয়ে দিন, জেলে পুড়ে দিন, এই সমস্ত কথা কেন বলছেন? কোনো আন্দাজ কি পাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় যে মমতা বন্দ্যোপাধ্যায় জেলে যাবেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যাবিনেট তদন্তের আওতায় আসবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যাবিনেটের হাজতবাস কি আসন্ন? উত্তপ্ত বিতর্ক নিয়ে আসছে সন্ধ্যে 7:57 অনেক বড় ঘটনা এবং তার থেকেও বড় কিছু পর্দাফাঁস নিয়ে জবাব চায় বাংলাতে। অশোকনগরের শুট আউট, মহিলাদের কটূক্তি, এমনটাই অভিযোগ তৃণমূল কর্মীর বিরুদ্ধে। মহিলাদের পাল্টা মার ওই তৃণমূল কর্মীকে, আর এরপরেই ওই তৃণমূল কর্মী এলাকায় এসে বোমাবাজি করে, গুলি চালায়, এমনটাই কিন্তু অভিযোগ। এখনো পর্যন্ত ওই তৃণমূল কর্মীর কোনো রকম খোঁজ পাওয়া যায়নি। কি পরিস্থিতি তৈরি হয়েছিল দেখাই আপনাদের। এলাকায় বোমাবাজির দাগ এখনো স্পষ্ট। ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে তাজা বোমা, এখানে ওখানে পড়ে রয়েছে বোমা বাঁধার সুতলি। তুমুল উত্তেজনা উত্তর 24 পরগনার অশোকনগরে দিঘরা উত্তরপাড়ায়। অভিযোগ, মত্ত অবস্থায় এলাকার মহিলাদের কটূক্তি করেছিলেন আনোয়ার মণ্ডল। অভিযুক্ত আনোয়ার ওই গ্রামেরই জামাই এবং তৃণমূল কর্মী হিসাবে পরিচিত। কটূক্তির প্রতিবাদে আনোয়ার এবং তার এক সঙ্গীকে পেটান মহিলারা। অভিযোগ, তখনকার মতো ফিরে গেলেও পরে দলবল নিয়ে চড়াও হন আনোয়ার। পরপর বোমাবাজি করা হয় বলে অভিযোগ। এরপর গুলি চালাতে চালাতে সাঙ্গপাঙ্গদেরকে নিয়ে এলাকা ছেড়ে পালান আনোয়ার। রবিবার সন্ধ্যের এই ঘটনায় গুলিবিদ্ধ হন সাগর মণ্ডল নামে এক যুবক। বারাসাত হাসপাতালে ভর্তি তিনি। মদ খেয়ে এসে কটূক্তি করছিল মহিলাদের। হ্যাঁ, তারপর ও এত ড্রিঙ্ক করেছে যে ও ঢলে পড়ছে। তখন আমার একটা বৌদির গায়ে ঢলে যেই পড়েছে, ও তখন একটা ঠাস করেছে। গালাগালি মন্দ করে, মহিলাদের কুঘাসায়, সে বলার মতন নেই। তারপরে কিছু লোক, 2-4টে লোক একটু তাড়া দেয়, উনি চলে যায়, গিয়ে বলছে আমি আমার ছেলে ফেলে বন্ধু বান্ধব ডেকে আসছি মোস্তানি। পুলিশ যাবার সাথে সাথে খুব বেশি পুলিশ 2 মিনিট গেছে, ধমধম করে 2টো বোম ফেলো, একটা বোম ফেলো, ফাটলো না। এখানে ধরধর করলাম বলে ঝাঁপিয়ে করে এখানে 2-3টে গুলি চালা। এরপরে পুলিশি অভিযানে তৃণমূলের স্থানীয় বুথ সভাপতি সৈয়দ বসির উদ্দিনের বাড়ি থেকে উদ্ধার হয় বোমা, আগ্নেয়াস্ত্র। আর এই নিয়ে তোপ দেখেছে বিজেপি। পশ্চিমবঙ্গে বর্তমানে তৃণমূল কংগ্রেস নেতারা বোমা গুলির উপর দাঁড়িয়েই রাজনীতিটা করছে।
গতকাল পবিত্র রামনবমীর অনুষ্ঠানের মধ্যে যে ধরনের ঘটনা ঘটেছে, এই ঘটনার নিন্দার কোনো ভাষা নেই। মত্ত অবস্থায় মহিলাদের কটূক্তি, গুলি, বোমাবাজি, মাথার ওপর তৃণমূলের দাদাদের হাত থাকার জন্যই কি এতবার বারন্ত? আর কতদিন নীরব দর্শক হয়ে থাকবে পুলিশ? অশোকনগর থেকে টিটপ বিশ্বাসের রিপোর্ট, রিপাবলিক বাংলা। বীরভূমে থামছে না হিংসার রাজনীতি, মারছে তৃণমূল, মরছেও তৃণমূল। বীরভূমের দুবরাজপুরের ঘোড়াপাড়ায় যেখানে প্রাক্তন এবং বর্তমান অঞ্চল সভাপতির কোন্দল, আর সেই কোন্দলের কারণে মার খেল অনুগামীরা, ঝরল রক্ত। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে আরো একবার রক্ত ঝরল বীরভূমে। এবার দুবরাজপুর ব্লকের পদুমা অঞ্চলের ঘোড়াপাড়া গ্রাম, দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ, আর তাতে আহত হয়েছেন 2 জন। তৃণমূলের প্রাক্তন অঞ্চল সভাপতি বনাম বর্তমান অঞ্চল সভাপতির লড়াই। অভিযোগ, আক্রান্ত বাবা ও ছেলে নিজেদের দোকানেই বসেছিলেন। সেই সময় বর্তমান তৃণমূলের পদুমা অঞ্চল সভাপতির লোকেরা তাদের উপর চড়াও হয়। বাবা ও ছেলেকে দোকানের মধ্যে রড ও লাঠি দিয়ে বেধড়ক মারধর করা হয়। আমাদের উপরে ওই তরুণের লোক ওরা, এবার আমাদের ধরুন গাছ কাটা নিয়ে ঝামেলা ছিল, তারপরে তোমার ধরো ওই বিয়ে আছে 2টি গ্রামে, সে দুটো মানে ওরা রিস্যু করছে। তারপরে আপনার ধরুন ওই যে বালি ফালি বিচি ওরা খেয়েছে নানা রকম, সেসব যদি কেউ কিছু বলছে সেটাও নিয়ে ওদের কেন্দ্র নানা রকম আমাদেরকে মানে ওরা সারা ফেলাইছে, মারধর করি। আপনারা কার লোক? আমরা মুকুলের লোক। আক্রান্তরা তৃণমূলের প্রাক্তন অঞ্চল সভাপতির অনুগামী, আর সেই কারণেই হামলা বলে অভিযোগ। জানিয়ে পদুমার বর্তমান অঞ্চল সভাপতিকে দুষতে ছাড়েননি তৃণমূলের প্রাক্তন পদুমা অঞ্চল সভাপতি। বর্তমানে যে অঞ্চল প্রেসিডেন্ট রয়েছেন তরুণ গড়াই, এর মূল উদ্দেশ্য হলো যে পদুমা পঞ্চায়েতকে নিজের ক্ষমতা জাহির করে সেই কিছু সংখ্যক লোককে নিয়ে আজও চলতে চাইছে, এবং পুরনো দিনের লোক দিকে সবাইকে টোটালি অ্যাকচুয়ালি বাদ দেওয়া হয়েছে। তৃণমূলের অন্দরের কোন্দল নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। ওরা নিজেদের মধ্যে এলাকা দখলকে কেন্দ্র করে এই ধরনের ঘটনা ঘটিয়ে থাকে। তৃণমূল যতদিন থাকবে গোষ্ঠীদ্বন্দ্ব থাকবে, মারপিট হবে, এটা স্বাভাবিক। মানুষ পরিবর্তন করবে এবং সেটা শুধু সময়ের অপেক্ষা। যদিও বিষয়টিকে গ্রাম্য বিবাদ বলে দায় ঝেড়েছেন পদুমার বর্তমান তৃণমূল অঞ্চল সভাপতি। রাজনৈতিক কোনো সম্পর্ক নেই, এটা গ্রাম্য ব্যাপার, যেখানে গ্রামের আরো বয়োজ্যেষ্ঠ যারা আছেন, যারা ওখানে মুরব্বী আছেন, যারা আই সাহেব রয়েছেন, তারা একই কথাই বলছেন। আমি মনে করি এখানে চক্রান্ত করে একটা রাজনৈতিক জায়গায় ফেলার চেষ্টা করছে। তাই জেরে কি আদৌ কোন্দল ঢাকতে পারবে তৃণমূল? বারবার দুবরাজপুর ব্লকের বিভিন্ন এলাকা গোষ্ঠী দ্বন্দ্বের কারণে রক্তাক্ত হচ্ছে, অশান্ত হচ্ছে, তাতে শাসক দলের নেতাদের কপালে ভাঁজ পড়ছে, এমনটাই মত রাজনৈতিক মহলে। বীরভূম থেকে ভিডিও জার্নালিস্ট লালটুর সাথে মনোরঞ্জন, রিপাবলিক বাংলা।